আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা একদম জীবাশ্ম অধ্যায়ের দ্বার প্রান্তে চলে আসছি। আমাদের আর একটা লেকচার বেসিক ক্লিয়ার করার জন্য ইনাফ হবে। আজকের লেকচারের মাধ্যমে পলিমারকরণ আমরা বুঝবো এবং এই পলিমারকরণের মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করব। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এসএসসি 2026 ব্যাচ তোমাদের এই কনসেপ্টটা এসএসসি 2026 ব্যাচের সিলেবাসে নাই, ঠিক আছে? তো তোমাদের জন্য একটা খুব ভালো খবর, তবে অবশ্যই এটা পড়ে যাইতে হবে। যদি চলে আসে কিচ্ছু করার নাই, ঠিক আছে? তো অবশ্যই এই জিনিসটা তোমরা পড়ে যাবা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। ওকে, ঠিক আছে। দেখো, আমরা পলিমারকরণ পড়বো। আমরা কি পড়বো? পলিমারকরণ। পলিমারকরণ, ঠিক আছে? ওকে, আচ্ছা। তাহলে পলিমারকরণ, আচ্ছা তুমি আগে আমাকে বলো তো, পলিমার বুঝতে হলে মনোমার বুঝতে হবে, ঠিক আছে? মনো মানে এক, ঠিক আছে, আর মার মানে হচ্ছে পার্টস। পার্টস, ওকে। আরেকটা আছে পলিমার। ওকে, পলিমার, পলিমার, ঠিক আছে? পলিমার, পলি মানে ম্যানি, ঠিক আছে, আর মার মানে কি? পার্টস। তাহলে অনেকগুলো মনোমার মিলে একটা পলিমার তৈরি হয়, ঠিক আছে? এখন পলিমার আবার দুই ধরনের। পলিমার কয় ধরনের? পলিমার দুই ধরনের। একটা হচ্ছে তোমার সংযোজন, সংযোজন বা জুতো, ঠিক আছে? আরেকটা কি বলতো? এডিশন বা কন্ডেনসেশন বা ঘনীভবন, ঘনীভবন, ঠিক আছে? তো আমরা সবগুলাই জানবো। আমরা এই সংযোজন থেকে বা জুতো পলিমার থেকে আমরা তিনটা পড়বো। একটা হচ্ছে পলিথিন, ঠিক আছে? পলিথিন পড়বো, পলিথিন। আমরা আরেকটা পড়বো হচ্ছে পলিপ্রোপিন, পলিপ্রোপিন, ঠিক আছে? পলিপ্রোপিন পড়বো। আরেকটা হচ্ছে পলি ভিনাইল ক্লোরাইড, বা এটাকে আমরা পিভিসি বলতে পারি, পিভিসি, ঠিক আছে? তাহলে আমরা তিনটা পড়বো। ওকে, আচ্ছা। আর ঘনীভবন থেকে আমরা পড়বো নাইলন, নাইলন, নাইলন 6:6, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, এগুলো আমরা পড়বো। তো চলো আমরা ধাপে ধাপে শুরু করি। ক্লাসটা একটু তাড়াতাড়ি আমি শেষ করার চেষ্টা করব। ওকে, তাহলে প্রথমে আমরা পড়বো হচ্ছে 1 নাম্বার পলিথিন, ঠিক আছে? পলিথিন পড়বো। তাহলে পলিথিন, তুমি মনে রাখবা যে আমার সংযোজন তৈরি করতে হলে আমার অ্যালকিন লাগবে। কি লাগবে? অ্যালকিন লাগবে, যে কোনো মূল্যে। অ্যালকিন না হলে হবে না, ঠিক আছে? আমাদের অ্যালকিন লাগবে। কি লাগবে? অ্যালকিন প্রয়োজন। কি প্রয়োজন? অ্যালকিন প্রয়োজন। ওকে, এই অ্যালকিনটা আমার লাগবে। ওকে, তাহলে দেখো আমি একটা অ্যালকিন নিই, CH2 ডাবল বন্ড CH2। কি নিয়েছি? ইথিন নিছি, কারণ ইথিন থেকে আমি পলিথিন পাবো। এই ইথিনের মনোমার নিছি, এটা কি নিছি? ইথিনের মনোমার। এখন এই ইথিনকে আমি একটা প্রভাবক দিব। কি প্রভাবক দিব বলতো? 1000 অ্যাটমসফিয়ার চাপ, ঠিক আছে? 1000 অ্যাটমসফিয়ার চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অক্সিজেন আছে। তাহলে এই যে বন্ধনটা আছে, এখানে দ্বিবন্ধন আছে না? এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। যদি দ্বিবন্ধনটা ভেঙে যায় তাহলে দুই পাশে দুইটা হাত বের হবে না? তখন এই যে দেখো, আগে ছিল কেমন? এমন ছিল, এমন ছিল, তাই না? এখন এই দ্বিবন্ধনটা যদি ভেঙে যায় তাহলে এই পারে একটা হাত, এই পারে একটা হাত বের হবে। এটার নাম হচ্ছে পলিথিন। এটার নাম কি? অবশ্যই এখানে এন সংখ্যক থাকবে, এখানে এন সংখ্যক থাকবে। তাহলে এটার নাম কি? পলিথিন। আর এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ইথিন। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ইথিন আর এটা হচ্ছে পলিথিন। জাস্ট প্রভাবকের জন্য তার দুইটা হাত ভেঙে গেল এবং দুইটা হাত ভেঙে যে সে কি তৈরি করলো? ইথিন পলিথিন তৈরি করলো। বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার পড়বো। আমাদের পলিথিন হয়ে গেছে, এবার আমরা পড়বো পলিপ্রোপিন। কি পড়বো? পলিপ্রোপিন, ঠিক আছে? আমরা পড়বো পলিপ্রোপিন। ওকে, তাহলে চলো আমরা পলিপ্রোপিন লিখি। আগে আমরা প্রোপিন নিই, CH3। এইভাবে লিখবা, প্রোপিনটা একটু এইভাবে লিখো তো। আচ্ছা, এটা 2 হবে, এইভাবে লিখো। এটার নাম কি? পলিপ্রোপিন, ঠিক আছে? এটার নাম কি? পলিপ্রোপিন। সরি, এটার নাম হচ্ছে প্রোপিন, প্রোপিন, তাই না? প্রোপিন, এটার নাম হচ্ছে প্রোপিন। এই প্রোপিনটা এইভাবে না লিখে তুমি এইটাকে এখানেও লিখতে পারতা। তাহলে কি হতো? CH3 বন্ড CH3, সরি CH ডাবল বন্ড CH2, এভাবে লেখা যায়। তো আমি জাস্ট এই হাতটা ধরে এভাবে বাঁকা করে রাখছি, এটা এভাবেও লেখা যায়। তো CH3 CH ডাবল বন্ড CH2 এভাবেও লেখা যায়। তো আমি জাস্ট এটাকে ধরে মাথার উপর তুলে দিছি, টুক করে এটাকে ধরে এইখানে এভাবে লিখে রাখছি। সমস্যা আছে? সমস্যা নাই। ওকে, তাহলে আমি জাস্ট এভাবে লিখে রাখছি।
লিখে রাখো, সমস্যা নাই। এবার আমরা এখানে একটা কি দিব, তাপমাত্রা এবং চাপ দিব। তাহলে দেখো আমরা এখানে দিব হচ্ছে 142 অ্যাটমসফিয়ার চাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপ এবং টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এটা দিব। যখন দিব এই বন্ধনটা ভেঙে যাবে না, বন্ধনটা ভেঙে যে এই কার্বনের এপারে একটা হাত, এই কার্বনের এপারে একটা হাত তৈরি হবে। দেখো আমি লিখছি CH ডাবল বন্ড CH কত 2। দেখো n সংখ্যক ছিল। এখন বলো এই বন্ধনটা কি ভেঙে যাবে? এইটা দেখো ভেঙে গেল, এইটা ভেঙে গেল, দিয়ে এই পারে একটা হাত, এই পারে একটা হাত তৈরি হইল, শেষ। এইটাও কি n সংখ্যক। তাহলে এটার নাম কি বলতো? আগে ছিল প্রোপিন, এখন এটার নাম কি? পলিপ্রোপিন। ঠিক আছে, এটা হচ্ছে পলিপ্রোপিন। আগে ছিল প্রোপিন, এখন হয়ে গেছে পলিপ্রোপিন। আশা করছি তোমাদের ক্লিয়ার। ওকে ফাইন, এই পর্যন্ত যারা বুঝছো খুবই চমৎকার। এবার আমরা যাব হচ্ছে পিভিসি তৈরি করব, পলিভিনাইল ক্লোরাইড। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা 3 নাম্বার হচ্ছে আমরা পিভিসি তৈরি করব, পিভিসি, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। ওকে তাহলে চলো আমরা একটু লিখি পলিভিনাইল ক্লোরাইড। তার জন্য আমার ভিনাইল ক্লোরাইড লাগবে। ভিনাইল ক্লোরাইডটা পাওয়ার জন্য আমরা কি চাই? আমরা অ্যালকাইন থেকে আনবো। দেখো দেখো CH3 ডাবল ট্রিপল বন্ড CH। আমি তোমাদের কি বলছিলাম, আমার পলিমারকরণ করতে হলে অবশ্যই আমার লাগবে কি? অ্যালকিন লাগবে। কি লাগবে? অ্যালকিন লাগবে। তাহলে বলো আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করব। দেখো HCl, ঠিক আছে, HCl। দেখো আমরা ভিনাইল ক্লোরাইড নিব কিন্তু অ্যালকাইন থেকে তৈরি করব। দেখো এখানে যদি আমি এখানে একটু তাপমাত্রা দিই 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং HgCl3, ঠিক আছে, এইটা যদি দিই তাহলে এইখানকার একটা বন্ধন ভেঙে যাবে। তাহলে ছিল কি? CH ট্রিপল বন্ড CH। দেখো এটাই ওটা, তাই না? এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইন। ইথাইন, এটার নাম কি? ইথাইন, এটার নাম কি? ইথাইন। এখন এই যে আমরা প্রভাবক দিলাম, প্রভাবক দেওয়ার সাথে সাথে এই একটা হাত ভেঙে যাবে। দেখো একটা বন্ধন ভেঙে গেল। যখন ভেঙে গেল তখন এখানে একটা হাত, এখানে একটা হাত বের হবে। এবার দেখো, এবার এই যে হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এই ক্লোরিনটা এখানে যে যুক্ত হবে, এই হাইড্রোজেনটা এখানে যে যুক্ত হবে, ঠিক আছে, মানে এই কার্বনটাকে, তাহলে হাইড্রোজেন এখানে আর এখানে ক্লোরিন, ঠিক আছে। তাহলে এটার নাম কি এখন বলো তো? এই টোটাল টুকুকে আমি কি লিখতে পারি? CH2 ডাবল বন্ড। এই টোটাল টুকু কি লিখতে পারি? CHCl। এটার নামই হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে ভিনাইল, ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এটার নাম কি? ভিনাইল ক্লোরাইড। এখন আমরা ভিনাইল ক্লোরাইড পেয়ে গেছি। এই ভিনাইল ক্লোরাইড থেকে আমরা এখন পলিভিনাইল ক্লোরাইড তৈরি করব। বুঝতে পারছো? তাহলে এখন চলো আমরা পলিভিনাইল ক্লোরাইড তৈরি করি। ঠিক আছে, তাহলে চলো CH লিখি আগে আমরা এখান থেকে ভিনাইল ক্লোরাইডটা লিখি CH2 ডাবল বন্ড CHCl। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এখন এই ভিনাইল ক্লোরাইডকে আমরা কি করব? পলিভিনাইল ক্লোরাইডে তৈরি করব। তাহলে একটু তাপ দাও। আর H2O2 এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। এখন আমরা জাস্ট কি করব? এই বন্ধনটা ভেঙে যে দুই পাশে হাত বের হয়ে যাবে। তাহলে বলো CH2 বন্ড CHCl, এই পারে একটা হাত, এই পারে একটা হাত, এবং এটা কি n সংখ্যক। এটার নাম হচ্ছে PVC। এটার নাম কি? PVC, পলিভিনাইল ক্লোরাইড। আশা করছি বুঝতে পারছো। পলিমারকরণ সবগুলো এক, সেম জিনিস, জাস্ট হাতটা ভেঙে যায় এবং সেটা একক বন্ধনে তৈরি হয়। ঠিক আছে, কখনো দ্বিবন্ধনে সেটা তৈরি হবে না, জাস্ট অ্যালকিন থেকে অ্যালকেন হবে। ওকে ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এই পর্যন্ত গেল আমার কি বলতো? সংযোজন, সংযোজন গেল। এবার আমরা কনডেনসেশন দেখব। ঠিক আছে, কনডেনসেশন দেখব। ওকে ফাইন, চলো আমরা কনডেনসেশনটা দেখি। এটা দেখলে আমাদের শেষ। আমরা ঘনীভবনে আমরা নাইলন তৈরি করব। ঘনীভবন, ঘনীভবনে আমরা নাইলন তৈরি করব। কি? নাইলন। ঠিক আছে, নাইলন 6:6। এইটা আমরা এখন তৈরি করব। দেখো কিভাবে তৈরি করছি, দেখো আমার সাথে সাথে লিখো COOH CH2 4 COOH, এটার সাথে NH2 CH2 6 NH2। ঠিক আছে, এই দুইটার নাম আছে। এইটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। কি নাম? অ্যাডিপিক অ্যাসিড। ঠিক আছে, এটার নাম কি? অ্যাডিপিক অ্যাসিড। ওকে, এটার আরো একটা নাম আছে, আর এটার নাম হচ্ছে হেক্সামিথিলিন।
হেক্সামিথিলিন ডাই অ্যামিন। কিভাবে নাম হয়েছে আমি একটু তোমাদের বোঝাই। দেখো এই যে CH2 এটা কি বলতো, এটা একটা মিথিলিন মূলক না? CH2 এটা একটা মিথিলিন মূলক না? দেখো তো মিথিলিন মূলক। এই হাতটা এখানে আছে অর্থাৎ দুইটা হাইড্রোজেন নাই, এটার নাম হচ্ছে মিথিলিন মূলক। এটা এইভাবেও থাকতে পারে CH3 বন্ড এইভাবে, মিথিলিন মূলক। এই মিথিলিন মূলকের পার্থক্য দেখো, এই মিথিলিন মূলক এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথিলিন মূলক। ঠিক আছে, এটার নাম মিথিলিন মূলক। দেখো এখানে কয়টা মিথিলিন মূলক আছে? 4টা। তাহলে এটার নাম হচ্ছে টেট্রামিথিলিন। দেখো 4টা আছে না? 4টা থাকলে, 2টা থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা, 6টা থাকলে হেক্সা। ঠিক আছে, তাহলে দেখো এখানে কয়টা আছে? 4টা। তাহলে টেট্রামিথিলিন, টেট্রামিথিলিন। এবার দেখো কয়টা, এই যে এই দুইটা আবার কয়টা আছে? এটা কি বলতো? ওইক অ্যাসিড না? এটা হচ্ছে ওইক অ্যাসিড। তাহলে দুইটা ওইক অ্যাসিড, এখানে একটা এখানে একটা। তাহলে এটার নাম কি হয়? টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড। এটার নাম কি? আর এটার আরেকটা নাম কি? টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড। এবার দেখো এখানে আবার মিথিলিন মূলক কয়টা আছে? 6টা। মিথিলিন মূলক 6টা, তাহলে হেক্সামিথিলিন, হেক্সামিথিলিন। এবার দেখো এটা অ্যামিন মূলক না? এটা অ্যামিন মূলক। এই মূলকের নাম কি? এই মূলকের নাম হচ্ছে অ্যামিন মূলক। কি নাম? অ্যামিন মূলক। তাহলে হেক্সামিথিলিন 6টা আছে মিথিলিন মূলক, হেক্সামিথিলিন ডাই অ্যামিন। এ দেখো দুইটা অ্যামিন, তাহলে দুইটা অ্যামিন তাই ডাই, তাহলে হেক্সামিথিলিন ডাই অ্যামিন। আশা করছি বুঝতে পারছো। বুঝতে পারছো না? বুঝতে পারছো। এবার আমরা এটার বিক্রিয়া করাবো। আমি এটা মিশাই দিলাম, হ্যাঁ এখান থেকে মিশাই। ঠিক আছে, আমরা এখান থেকে মিশাই। চলো এটার আমরা এখন বিক্রিয়া করাবো, কিন্তু এটা আমি লিখছি এখানে। হ্যাঁ আমি এখানে লিখছি, আমি এখানে না লিখে এখানে লিখছি। ওকে, দেখো এইখানে একটু লক্ষ্য করো, এখানে OH আছে, এখানেও OH আছে। এইখান থেকে একটা হাইড্রোজেন দৌড় দিবে। কে দৌড় দিবে? হাইড্রোজেন। আবার এটা মিশাই দিলাম, এখান থেকে একটা হাইড্রোজেন দৌড় দিবে। দেখো এই অ্যামিনের এখান থেকে একটা হাইড্রোজেন দৌড় দিবে, এই অ্যামিনের এখান থেকে একটা হাইড্রোজেন দৌড় দিবে। আবার এই যে COOH এখান থেকে একটা OH দৌড় দিবে, এই যে COOH এখান থেকে একটা OH দৌড় দিবে। এরা দুইজন দৌড় দিবে, এরাও দুইজন দৌড় দিবে। দেখো এই OH আর এই OH, এখানকার একটা হাইড্রোজেন, এখানকার একটা হাইড্রোজেন, তাহলে এখানকার একটা OH আর একটা হাইড্রোজেন মিলে কি তৈরি করলো? পানি তৈরি করলো। আবার এই OH আর ওই হাইড্রোজেন এরা মিলে কি আরো এক অণু পানি তৈরি করলো না? তাহলে এই দুই পানি মিলে কি 2 অণু পানি তৈরি হইলো না? বলো আমাকে, 2 অণু পানি তৈরি হইছে কিনা? হইছে। তাইলে আমি কিছু পাই আর না পাই, এখানে 2 অণু পানি তো অবশ্যই পাচ্ছি, তাই না? দরকার নেই লিখার, আমি লিখবো। দেখো দেখো 2 অণু পানি তৈরি হয়েছে। আচ্ছা এবার দেখো আমি লিখছি, লাস্টে লিখবো। এবার দেখো তাহলে যদি এরা চলে যায় তাহলে পড়ে থাকলো কে? COO না? তার মানে এখানে হাত বের হয়ে আছে, প্লাস এখানে COO, এই যে COO থেকে COOH এখান থেকে OH চলে গেছে, তাহলে পড়ে আছে কে? COO। দেখো COOH থেকে OH চলে গেছে, তাহলে CO পড়ে আছে, CO পড়ে আছে। দেখো CO পড়ে আছে, তার সাথে কে আছে? তার সাথে আছে CH2 4টা, তার মানে মিথিলিন মূলক 4টা, যা আছে তাই। তারপরে কে আছে? CO পড়ে আছে, CO পড়ে আছে না? এবার এর সাথে যে হাতটা আছে, এই হাতে এসে এই আবার যুক্ত হবে। বলো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে কে পড়ে আছে? NH পড়ে আছে না? তাহলে এই NH টা এখানে এসে যুক্ত হইলো। এবার দেখো, এবার এই যে NH টা যুক্ত হইলো, বাকি যা কিছু আসে যুক্ত করে দাও। CH2 6 ইন্টু NH। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই যে দেখো NH, কেন NH লিখলাম? কারণ একটা হাইড্রোজেন চলে গেছে। এই যে টোটালটা আমরা লিখছি, এবং তার সাথে 2 অণু পানি আছে। তার সাথে কি আছে? 2 অণু পানি আছে, ওই যে পানি আমি লিখলাম। এইটার নাম হচ্ছে নাইলন। এটার নাম কি? নাইলন। 6:6, এটাই হচ্ছে আমার সেই নাইলন। তো এই হচ্ছে আমাদের বিষয়। তুমি জাস্ট মনে রাখবা, এখান থেকে OH চলে যায়, এখান থেকে OH চলে যায়, এখান থেকে একটা H চলে যায়, এখান থেকে একটা H চলে যায়। এইভাবে ডিটেইলসে ভেঙে আমার মনে হয় না কেউ বুঝাইছে। বুঝাইতেও পারে, তারা আমার থেকে আরো বেশি ভালো জানে, এবং আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি চেষ্টা করেছি এই অধ্যায়টা তোমাদের বুঝাইয়ে দেওয়ার। আশা করছি তোমরা এই 9টা ক্লাসের মাধ্যমে পুরো জীবাশ্ম অধ্যায় খুব ভালোভাবে বুঝেছো। আমি তোমাদের উপকার করতে পেরে এতটুকুই আমার যথেষ্ট। জাস্ট আমার জন্য দোয়া করবা, আর কিছু চাই না। তো আজকের ক্লাসের মাধ্যমে আমাদের জীবাশ্ম শেষ। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের জীবাশ্ম অধ্যায়টা শেষ হয়ে গেল। সবাই একটা স্ক্রিনশট নাও, গ্রুপে আপলোড দিবা। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের জীবাশ্ম শেষ। ঠিক আছে, শেষ। তো তোমরা ক্লাস নোট করে গ্রুপে আপলোড দিবা। এবং নেক্সট ক্লাস কি বলতো? 10 নম্বর ক্লাস, যে প্রশ্নগুলো আছে তোমরা
বিক্রিয়া পারো, বাট প্রশ্ন সমাধান করতে পারো না। এই প্রশ্ন সমাধান করাটাই শিখাবো 10 নাম্বার ক্লাসে। ওইটা একটু বড় হতে চলেছে, ঠিক আছে? সবাই যুক্ত থাকবা এবং সবাই ভালোভাবে পড়াশোনা করো। এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য অনেক শুভকামনা, কারণ শেষ সময় তোমাদের এই ক্লাসগুলো গুছাই দিতে পারছি, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের জীবাশ্ম অধ্যায় শেষ হয়ে গেল, সবাই আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।